আমাদের শান্তিরক্ষীরা শুধু একটি পরিচয় নয়, এটি জাতির গর্বের প্রতিচ্ছবি। জীবনকে বাজি রেখে বিশ্বে শান্তির আলো ছড়িয়ে দিচ্ছেন তারা। আর তাদের এই চিরন্তন প্রস্তুতির কথা আজ তুলে ধরলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২৯ মে ঢাকায় অনুষ্ঠিত হল আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং বিশেষ উপস্থাপনা অনুষ্ঠান। শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৬৮ জন শহীদ শান্তিরক্ষীকে, যাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে। সেনাপ্রধান বলেন, আমাদের শান্তিরক্ষীরা উন্নত প্রশিক্ষণ, নৈতিকতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। তারা কেবল শান্তির বার্তাবাহক নয়, বরং মানবতারও প্রতিনিধি। বর্তমানে বিশ্বের ৯টি দেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন ৫,১১৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী। এর মধ্যে সেনাবাহিনীর ৪,৮৮০ জন, নৌবাহিনীর ৩৪৩ জন, বিমান বাহিনীর ৩৯৬ এবং পুলিশের ১৯৯ জন। গর্বের বিষয়ে এই পথচলায় বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ পর্যন্ত ৩,৬৪৫ জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে মিশনে অংশ নিয়েছেন। বর্তমানে নিয়োজিত আছেন ৪৪৪ জন। তাদের সাহস, দায়িত্ববোধ ও মানবিকতা বিশ্বব্যাপী প্রশংসিত। সাম্প্রতিক সময়ে কঙ্গোতে মোতায়েন করা হয়েছে বাংলাদেশের একটি হেলিকপ্টার কন্টিজেন্ট। নিজস্ব প্রযুক্তিতে বানানো বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান দেওয়া হয়েছে ক্যারিবিয়ান বাহিনীকে। এমনকি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থাপিত হয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক, যার উদ্বোধনে উপস্থিত ছিলেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন জাতিসংঘ, বিদেশি দূতাবাস, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এর আগে সকালে অনুষ্ঠিত হয় পিসকিপার্স রান, যেখানে অংশ নেন অতীত ও বর্তমান শান্তিরক্ষী সদস্যরা। আজকের এই আয়োজন শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সম্মান, গর্ব এবং প্রতিজ্ঞার প্রতীক। বাংলাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে দৃঢ় পদক্ষেপে, আর আমাদের শান্তিরক্ষীরা তারা সেদিকেই রেখে চলেছেন সাহসিকতার অমোঘ ছাপ।